প্রথমত তিনি প্রেস কনফারেন্স করতে গিয়ে এই রকম নির্যাতিতার পরিচয়টা দিয়ে দিলেন, এক। আর 2 নম্বর হচ্ছে রাত্রিবেলা যখন নাকি সংগঠিত গুন্ডামি হলো, হাইকোর্টের অর্ডার হলো 13 তারিখে, 14 তারিখে রাত্রিবেলা যখন গোটা কলকাতা উত্তাল, সেই সময় আরজি করের আন্দোলনকে ভাঙার জন্য ডাক্তারবাবুদের ওপর আক্রমণ হলো। সেই সময় আন্দোলনে ডাক্তারবাবুরা ছিলেন, ছাত্র যুব মহিলারা ছিলেন, মাঝরাতে গিয়ে আক্রমণ হলো। পুলিশ বাহিনী দেখা যাচ্ছে ছবিতে নির্বাক দাঁড়িয়ে আছে দর্শকের মতো, এবং সেখানে পুলিশ কমিশনার যখন পৌঁছলেন তখনও তিনি যে সমস্ত মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যের কারণে তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, এবং যেটা তিনি পরবর্তীকালে স্বীকারও করেছেন। কিন্তু সে প্রথম দিনই বললেন আমাদের কাছে ইনফরমেশন ছিল কিন্তু আমাদের কোনো লজিস্টিক্স ছিল না। বাহ, চমৎকার কথা। এই কথা বলার পর তার কি আর দায়িত্ব নিয়ে থাকা উচিত? এই জন্য আমার মনে হয়েছে তিনি পদত্যাগ করে সরে গেলে পরে অন্ততপক্ষে পদের মর্যাদাটা থাকতো। এখন সেটা তার নিজস্ব বিবেচনা এবং তার মাথার উপর যারা আছেন তাদের বিবেচনা। আর অন্যরা কেন দাবি করছেন তারা বলতে পারেন। কর্মরত চিকিৎসক তার নিজস্ব কর্মক্ষেত্রে খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, সেই খবরটা পৌঁছতে অত সময় লাগলো কেন? আরজি করে হাসপাতালে একটা পুলিশ আউটপোস্ট আছে, সেটা আউটপোস্টটা থাকে কেন? ঘুমিয়ে থাকার জন্যে। তাহলে পুলিশের কি ভূমিকা হয়েছিল? তারপর তারা থানায় যখন খবর পাঠালেন এত সময় লাগলো কেন? আর যিনি ওই সংস্থার প্রধান, যার বাড়িতে খুনটা হলো, তিনি নির্বাক নিশ্চুপ থাকলেন, তিনি কোনো অভিযোগ দায়ের করলেন না, এবং পুলিশেরও মনে হলো না যে অভিযোগটা প্রথম দায়ের করানো উচিত যিনি প্রধান তার মাথার হাত থেকে। তারা গিয়ে সঙ্গে সঙ্গে ইউডি কেস শুরু করে দিলেন। এই কতগুলো স্বাভাবিক সাধারণ প্রশ্ন, যে প্রশ্ন আমরা যখন উত্থাপন করি বিচারপতিরা সেটা গ্রহণ করেই তারা মনে করেন যে এক্ষেত্রে পুলিশ তার যে যোগ্য ভূমিকা পালন করছে না, তাই সিবিআইকে দেওয়া হয়েছে। তো সাধারণ যে প্রশ্ন সাধারণ মানুষও করছেন, এবং অত তড়িঘড়ি করে বডিটাকে তো জ্বালিয়ে দেওয়ার চেষ্টাই করেছিল। সেদিনকে বুদ্ধদার শোক মিছিল থেকে যুব ফেডারেশনের কর্মী মীনাক্ষী, ধ্রুব, ছাত্ররা সব গিয়ে আটকে ছিল যে কেন অত তড়িঘড়ি করে একটা এইরকম ঘটনা ঘটেছে, হাসপাতালের মধ্যে খুন হয়েছেন বা ধর্ষণ হয়েছেন, তাকে আপনারা সৎকার করার চেষ্টা করছেন। তারা আটকে ছিল বলেই পোস্টমর্টেম হয়েছিল, এবং পোস্টমর্টেম হওয়ার পরেও তো তদন্তের স্বার্থে বডিটা রাখা উচিত ছিল। পুলিশের তো বোঝা উচিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে, পরবর্তীকালে অনেক প্রতিক্রিয়া হতে পারে, আবারও পোস্টমর্টেমের দাবি উঠতে পারে। এই সাধারণ তদন্তকারী বুদ্ধিগুলো তো পুলিশের থাকবে, এটা তো নির্যাতিতার বাবা মার থাকবে না বা সাধারণ মানুষেরও থাকবে না। এগুলো তো সাময়িক দায়িত্ব পুলিশে, এই দায়িত্ব পুলিশ পালন করেননি, এই জন্যই সন্দেহ হয়েছে। কেন তখনই সেই সঙ্গে ওই সময় যিনি প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেননি, তাকে গ্রেপ্তার করেননি? আজকে আমার বাড়িতে যদি একটা খুন হয়ে যায় তাহলে প্রথম পুলিশ এসে বলবে আগে আপনাকে গ্রেপ্তার করবো, আপনি বলুন কেন খুন হয়েছে, আপনার দায়িত্ব খুনটা কেন হয়েছে বলবার। সেই ভূমিকাটা তো পুলিশ পালন করেনি, সেই জন্যই প্রশ্ন উঠেছে। বিষয়টা খুব ছোট, আমি বলে দিচ্ছি, দেখবেন সুপ্রিম কোর্ট এর বাইরে যাবে না। প্রথম বিষয়টা তারা দেখার চেষ্টা করবেন, ওই যে স্পেশাল কমিটি তারা করে দিয়েছিলেন, হাই পাওয়ার্ড কমিটি, তাদের একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা আছে, সেই রিপোর্টটা তারা দিয়েছেন কিনা। আর হয়তো সিবিআইয়ের কাছে জানতে চাইবেন যে তোমরা যে তদন্ত করেছো কতটা এগিয়েছো তার রিপোর্টটা দাও। এর বাইরে সুপ্রিম কোর্টের কিছু করার নেই, কেন ডাক্তারবাবুরা অধিকাংশই যারা ওখানে যাচ্ছেন তারা তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ইত্যাদি নিয়েই তারা অনেক বেশি উদ্বিগ্ন। স্বভাবতই সেটা যদি মিটে যায় বা মেটাবার চেষ্টা করা হয়, আরজি করের খুনটা, সেই খুনটা একমাত্র আরজি করের চিকিৎসকরাই তারা অনেক বেশি উৎসাহী, কেন তারা প্রত্যক্ষভাবে এর ধাক্কাটা খাচ্ছেন। তারা হয়তো তদন্তের জন্য অনেক বেশি চাপাচাপি করবেন এবং সেটাই স্বাভাবিক, সেজন্য তদন্তের গতি প্রকৃতিটা বোঝা যাবে, এর বাইরে কিছু হবে না। সিবিআই সম্পর্কে আমাদের তদন্ত নিয়ে কোনো প্রশ্ন চেয়ে কিছু কিছু বিশেষ তদন্তে, যার ফলে আজকে মমতা ক্ষমতায় এসেছেন চিটফান্ডে টাকায়, সেই চিটফান্ড তদন্তটা একটা রাজনৈতিক প্রভাবে একসময় আটকে গিয়েছে, এটা আমাদের স্পষ্ট অভিযোগ। সেই অভিযোগের কোনো যথাযোগ্য উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা দেখেছেন নারদা মামলায় তদন্ত হলো না, না শুভেন্দু, না সৌগত রায়, না কাকলি ঘোষ দস্তিদার, যারা হাত পেতে টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা পয়সা খরচা করে মামলা করলাম। সিবিআইকে তদন্তের আদেশ দিলেন হাইকোর্ট, ওরা সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্ট খারিজ করলেন, না তদন্ত হবে, কি তদন্ত এগোলো না। এক্ষেত্রে সিবিআইয়ের দক্ষতার প্রশ্ন নেই, এখানে সিবিআই রাজনৈতিক প্রভাবিত হয়েছে বললেন আমাদের অভিযোগ। এই অভিযোগ এক জিনিস, আরেক জিনিস হচ্ছে যে আদালতের নির্দেশে যখন সিবিআই তদন্ত দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন
তখন আদালত প্রাথমিকভাবে নিশ্চিত হচ্ছেন যে রাজ্য সরকারের পুলিশ তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারছেন না। আমি একটা উদাহরণ দিই, যদি রাজ্য সরকারের পুলিশ স্বাধীনভাবে তদন্ত করতে পারতেন তাহলে এই যে ডাক্তারবাবুর বিরুদ্ধে এত অভিযোগ এখন আসছে, সে অভিযোগ তো আগেও ছিল, কেন কোনো তদন্ত হলো না? তারা কখন তদন্তের কথা বললেন? যখন সিবিআই খুনের তদন্ত শুরু করলো। তার মানে রাজ্য পুলিশ, যার মাথায় মুখ্যমন্ত্রী রয়েছেন, যার প্রাথমিক কাজ হচ্ছে অপরাধীদের আড়াল করা, সেই দৃষ্টিকোণ থেকে রাজ্য পুলিশকেও কাজ করতে হয়, তাই তারা পারেননি। তা না হলে তারা তো নিশ্চয়ই ধরতে পারতেন। তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন নেই। ঠিক অনুরূপভাবে সিবিআই এর দায়িত্ব, আমি বারবার বলি যে সিবিআই এর দায়িত্ব, যখন এই সারদা মামলা হচ্ছিল, আপনারা দেখবেন জাজমেন্টে রেকর্ড আছে, তখন ওই তৃণমূল কংগ্রেসের বড় বড় আইনজীবীরা বলেছিলেন যে সিবিআই তো খাঁচার তোতা পাখি, তাকে দিয়ে কী হবে। তখন বিচারপতি ঠাকুর বলেছিলেন যে সিবিআই হচ্ছে দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের বিরুদ্ধে অনেক মন্তব্য করলেও আমরা তাদের উপরই ভরসা করব, কেন এই ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ঠিকমতো ইনভেস্টিগেট না করে তাহলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। সেই জন্য এটা খুব বড় দায়িত্ব এই তদন্তকারী সংস্থা তদন্ত করে সত্য সামনে আনা। মানুষের মনে তো আস্থা ফেরাতে হবে যে হ্যাঁ, এখানে অপরাধ হলে তদন্ত হয়, সাজা হয়। তা না হলে তো মানুষ নৈরাজ্যের পথে চলে যাবেন। ঠিক তৃণমূল যে চাইছে, নৈরাজ্য মানে তৃণমূলের গুন্ডাদের নিয়ন্ত্রণে সব আসবে, এটাই হচ্ছে ওদের লক্ষ্য। আর